ভান্ডারে জমানো টাকা দিয়ে আমি আইফোন 13 কিনে নিলাম। আর এই ফোনটা কেনার জন্য আমি গিয়েছিলাম ব্যারাকপুর মুভি এক্সপ্রেস। ফোনটা কিনে বাড়ি এসে কেক কেটে সেলিব্রেটও করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই ভান্ডারের মধ্যেই ফোন কেনার টাকাগুলো সব আছে। চলো এটা ভেঙে দেখা যাক কত টাকা হয়। এটা ভাঙার জন্য আমি একটা হাতুড়ি নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে এটা ভাঙবো। ভাঁড়টা ভাঙার সময় একটু কষ্ট হচ্ছিল, কেননা অনেক দিনের জমানো টাকা এগুলো, আর ভাঁড়টা পুরো ভরে গেছিল টাকাতে। এবার টাকাগুলো পুরো বার করে গুনে দেখা যাক কত টাকা হয়। আমার তো মনে হচ্ছে 1 কোটি হয়ে যাবে। এ কি করে জানলো আমি মিথ্যা কথা বলছি? যাই হোক, চলো এবার টাকাগুলো গুনে দেখা যাক কত টাকা হয়। আর এই ভিডিওটা শুট করা হচ্ছে ফোনটা কেনার আগের দিন। তো বন্ধুরা, এখানে আমার টোটাল টাকা হয়েছে 50,000 টাকা। এগুলো আমার অনেক পরিশ্রমের টাকা। আগেরটা মিথ্যে বললেও এটা আমি সত্যিই বললাম, অনেক পরিশ্রমের টাকা। এটা হচ্ছে পরের দিন, মানে ফোন কিনতে যাওয়ার দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিয়েছি ফোনটা কিনতে যাওয়ার জন্য। আর এই টাকাগুলো সব আজকে চলে যাবে আমার কাছ থেকে। সো গাইজ, ফাইনালি চলে এসেছি কৃষ্ণনগর স্টেশন। স্টেশনে আসতে দেখলাম পৃথিবীর সব থেকে বড় ঘড়ি। ঠিকই বলেছে, ঘড়িটা অনেক ডেঞ্জারাস। তারপরে আমি কেটে নিলাম দুবাই যাওয়ার টিকিট। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে আমি ব্যারাকপুরেই যাচ্ছি। আর আমার ট্রেন ছিল সকাল 9টা, কৃষ্ণনগর লোকাল। অবশেষে ট্রেনটা ছেড়ে দিয়েছে। 2 ঘন্টা জার্নির পর ফাইনালি পৌঁছে গেছি ব্যারাকপুর। ব্যারাকপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র 2 মিনিটের হাঁটা রাস্তা মুভি এক্সপ্রেস। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যদি ফ্রিতে কোনো গিফট দিয়ে দেয়। ঠিকই বলেছে মোদি, গিফট পাওয়ার সাথে ভিডিও করা ঠিক নয়। প্রথম ব্রাঞ্চে তো কোনো স্টক অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি চলে আসলাম মুভি এক্সপ্রেসের সেকেন্ড ব্রাঞ্চে। সো আমি যেটা নেওয়ার জন্য গিয়েছিলাম সেটা স্টক অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য বললো তুমি একটু ওয়েট করো, আমরা আনিয়ে দিচ্ছি আইফোন 13। সো ফাইনালি আমার ফোনটা চলে এসছে। আর এতগুলো টাকা দিতে আমার সত্যি খুবই কষ্ট হচ্ছিল, অনেক পরিশ্রমের টাকা। কিন্তু অত কিছু ভেবে লাভ নেই, কেননা ভালো কোয়ালিটির ভিডিও তোমাদের দেখানোর জন্য এটুকু ইনভেস্ট তো করাই যায়। আর এই ভাইটাও আমার ভিডিও করছিল আনবক্সিং এর, ওনাদের অফিসিয়াল সাইট গুলোতে পোস্ট করার জন্য। আর এই শপটা সত্যিই খুবই ভালো, অন্য সব দোকানগুলোর থেকে এখানে প্রাইসটা অনেক কম। এখন এই দাদাটা আমার ফোনটা পুরোপুরি রেডি করে দিচ্ছে। এখন থেকে আমার চ্যানেলের ব্লগ গুলো এই ফোনটা দিয়েই শুট করা হবে। চলো এবার মুভি এক্সপ্রেসকে টাটা বাই বাই করে দিই। না, আমাকে শেখাতে হবে না, আমি জানি জিনিস কেনার পর বাড়ি চলে যেতে হয়। আর অ্যাপেল কোম্পানি এতটাই গরিব, তারা একটা ফোনের সাথে চার্জার অ্যাডাপ্টারও দেয় না। 150 টাকা দিলে তো হবে না, অ্যাডাপ্টারের জন্য আমার সাথে 1700 টাকা নিয়েছে। আর আমার ভাগ্যটা খুবই ভালো, দিনে 4 বার করে ফোন পড়ে যায় হাত থেকে। তুই আর হাসিস না ভাই, সেই জন্য আমি ফোনটাতে পুরো র্যাপিং করিয়ে নিচ্ছি। আর একটা ভালো কভারও নিয়ে নিয়েছি আমি। ফোন তো কেনা হয়ে গেছে, এইবার আমি যাব বাড়ির দিকে। সেই জন্য আমি স্টেশনে এসে প্লেন আসার জন্য ওয়েট করছি। 2 ঘন্টার রাস্তা, যাতে 5 মিনিটে যেতে পারি। ভাই সাহেব কুছ জ্যাদা नहीं हो गया? ঠিক একটু বেশি বলে ফেলেছি। যাই হোক, ফাইনালি আমি চলে এসেছি কেকের দোকানে। আর আমি এখন কেকটা নেব। আর এই কেকটা না নিলে আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না। ঠিক এইভাবেই মারবে কেক না নিয়ে গেলে। আর কেকটাও আমি নিয়েছি হোয়াইট কালার, কারণ আমার ফোনটাও হোয়াইট কালার। আর এখানে লেখা হচ্ছে আইফোন 13। কেক তো নেওয়া হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি এসে ফ্যামিলির লোকজনকে ডেকে নিয়েছি ভালো করে সেলিব্রেট করার জন্য। আর বোনগুলো বেলুন ফুলিয়ে সব রেডি করছে। ফোন আর কেক তো হোয়াইট, সেই জন্য আমিও হোয়াইট শার্ট পরে নিয়েছি। আমি জানি আমাকে সুন্দর লাগছে। এদিকে ফোন আর কেক রেডি, চলো এবার তাড়াতাড়ি কেকটা কাটা যাক।